আজকের এই বিশ্লেষণে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেক অভিভাবকের মনেই নানা প্রশ্ন থাকে। সোর্স বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমরা জানার চেষ্টা করব বাড়িতে ছোট শিশুদের জন্য মন্টেসরি পদ্ধতির আসলে মানেটা কি। ব্যাপারটা কিন্তু কোনো ধরাবাঁধা কঠিন নিয়ম নয়, বুঝলেন, বরং এটা হলো শিশুদের খুব স্বাভাবিক আর শান্ত একটা বিকাশের পথ। চলুন গভীরে যাওয়া যাক। জানেন তো, আজকাল একটা খুব সাধারণ ভুল ধারণা ছড়িয়ে পড়েছে যে মন্টেসরি মানেই বোধহয় ঘর ভর্তি দামি, দারুণ দেখতে সব কাঠের খেলনা থাকতে হবে। কিন্তু সোর্স উপাদান আমাদের একেবারে অন্য কথা বলছে। হ্যাঁ, মন্টেসরি পদ্ধতিতে প্রাকৃতিক উপাদানের কদর আছে, সেটা ঠিক, কিন্তু এর মূল উদ্দেশ্য বাজার থেকে দামি খেলনা কিনে আনা নয়। আসল ফোকাসটা হলো শিশুর বিকাশের স্তর অনুযায়ী তাকে সঠিক কাজের সুযোগ করে দেওয়া। কাঠের খেলনা সুন্দর হতে পারে, কিন্তু মন্টেসরি পদ্ধতির আসল ম্যাজিকটা লুকিয়ে আছে সেই কাজটার উদ্দেশ্যের মধ্যে। পরিবেশটা কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু ভাবলেই বোঝা যায়। একদিকে চিন্তা করুন একটা সাধারণ অগোছালো খেলনার বাক্সের কথা। সেখানে প্লাস্টিকের নানা রকম খেলনা গাদাগাদি করে রাখা, যেগুলোতে একসঙ্গে অনেকগুলো স্কিল বা দক্ষতা নিয়ে কাজ করতে হয়, আর আওয়াজও হয় প্রচুর। এবার অন্যদিকে একটা মন্টেসরির শেলফের কথা ভাবুন তো, একেবারে শান্ত, ছিমছাম। সেখানে হয়তো মাত্র ৪-৫টা সুনির্দিষ্ট কাজ খুব সুন্দর করে সাজানো। এই মন্টেসরি কাজগুলো সাধারণত নির্দিষ্ট একটা স্কিলের উপর জোর দেয়। এই যে একটা শান্ত পরিবেশ, এটাই কিন্তু শিশুদের নিজেদের মতো করে কাজ বেছে নিতে আর সেটাতে পুরোপুরি মনোযোগ দিতে দারুণভাবে সাহায্য করে। তাহলে মন্টেসরি শুধু খেলনা নয়, বরং এটি শিশুর পুরো বিকাশের একটা মাধ্যম। চলুন দেখি এই পদ্ধতি কিভাবে শিশুর সার্বিক বিকাশে সাহায্য করে। মন্টেসরি পদ্ধতিতে কোনো কাজই কিন্তু শিশুকে শুধু ব্যস্ত রাখার জন্য দেওয়া হয় না। সোর্স বইতে একটা খুব সুন্দর টার্ম ব্যবহার করা হয়েছে, হোল চাইল্ড বা শিশুর পূর্ণাঙ্গ বিকাশ। ছোট বাচ্চাদের কিছু একদম ন্যাচারাল চাহিদা থাকে, তাই না? তারা হাত দিয়ে জিনিসপত্র ধরতে চায়, বড় অঙ্গপ্রত্যঙ্গ নেড়ে ছুটোছুটি করতে চায়, পাশাপাশি অন্যদের সাথে যোগাযোগ করা, নিজেকে প্রকাশ করা বা একটানা মনোযোগ দেওয়ার প্রতিও তাদের দারুণ আগ্রহ থাকে। আমাদের উদ্দেশ্য কিন্তু তাদের শুধু শান্ত করে বসিয়ে রাখা নয়, বরং তাদের এই প্রাকৃতিক কৌতূহলগুলো মেটানো। মন্টেসরি কাজগুলো ঠিক এভাবেই ডিজাইন করা হয়, যেন তারা ধাপে ধাপে স্বনির্ভর হয়ে উঠতে পারে। এবার আমরা জানব প্রাথমিক বিকাশের কয়েকটা মজার দিক নিয়ে, যেমন হাত, গান এবং নড়াচড়া। বাচ্চাদের জন্য চোখ আর হাতের সমন্বয় বা আই হ্যান্ড কোঅর্ডিনেশনের ব্যাপারটা কিন্তু ভীষণ রোমাঞ্চকর। তারা একেবারে প্রাকৃতিকভাবেই হাতের মুঠো আর আঙুল ব্যবহার করা শিখতে চায়। এই যেমন ধরুন, এক হাত থেকে অন্য হাতে কোনো জিনিস নেওয়া, ছোট্ট একটা কৌটোর ঢাকনা খোলা বা সুতোয় কিছু গাঁথার চেষ্টা করা। এই ছোট ছোট কাজগুলো তাদের স্কিল ডেভেলপমেন্টে দারুণ সাপোর্ট দেয়। দেখবেন, যতক্ষণ না কাজটাতে তারা পারফেক্ট হচ্ছে, ততক্ষণ তারা বারবার সেটা করতেই থাকে। এরপরেই আসে গান আর নড়াচড়ার কথা। মানুষের মধ্যে নড়াচড়া করার একটা সহজাত প্রবণতা তো আছেই, আর গানের সাথে সংস্কৃতির সম্পর্কটাও বেশ পুরনো। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু বাচ্চাদের খুব সুর করে গাইতে পারার বা দারুণ বাজাতে পারার কোনো দরকার নেই। সাধারণ কোনো বাদ্যযন্ত্র দিয়ে টুকটাক শব্দ তৈরি করা, আনমনে গুনগুন করা বা ছন্দের সাথে একটু নেচে ওঠা, এগুলোই ওদের জন্য শারীরিক আর মানসিক আনন্দের বিশাল একটা উৎস। সত্যি বলতে, রান্নাঘরের হাঁড়ি পাতিল বাজিয়ে শব্দ করাটাও ওদের জন্য একটা পারফেক্ট মন্টেসরি কাজ হতে পারে। এরপর আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের রোজকার জীবনের সাথে জড়িয়ে আছে, দৈনন্দিন বাস্তব কাজ। আমরা যারা বাচ্চাদের চারপাশে থাকি তারা প্রায় খেয়াল করি যে বাচ্চারা ঘরের কাজে সাহায্য করতে খুব ভালোবাসে। বড়দের কাছে যেগুলো নিতান্তই বোরিং গৃহস্থালির কাজ, ওদের কাছে সেগুলোই চরম আকর্ষণীয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর জন্য কোনো দামি আয়োজনের দরকার নেই। একটা ছোট স্প্রে বোতল আর একটা গ্লাস পরিষ্কার করার স্পঞ্জ বা স্কুইজি, এগুলো চমৎকার মন্টেসরি টুল হিসেবে কাজ করতে পারে। বাচ্চাদের ছোট হাতের মাপের সরঞ্জাম দিলেই দেখবেন ওরা কত আনন্দের সাথে ঘরের কাজে যোগ দিচ্ছে। এমন দৈনন্দিন কাজের আরও কিছু দারুণ উদাহরণ আছে, যেমন ধরুন খাবার টেবিল গোছানো, থালা বাসন ধোয়া, মেঝেতে পানি পড়ে গেলে মুছে ফেলা, কিংবা নিজের পোশাকটা নিজে পরার চেষ্টা করা। এই কাজগুলো যে বাচ্চাদের শুধু স্বনির্ভরই করে তা নয়, খুব চঞ্চল বাচ্চাদের শান্ত করতেও কিন্তু এর জুড়ি মেলাভার। তারা যখন নিজেদের আর আশেপাশের পরিবেশের যত্ন নিতে শেখে, তখন তাদের ভেতরে একটা দারুণ আত্মবিশ্বাস তৈরি হয়। আমাদের পরের বিষয়টা হল আত্মপ্রকাশের মাধ্যম, শিল্পকলা এবং ভাষা শিক্ষা। বাচ্চাদের আর্ট বা শিল্পকলার ক্ষেত্রে কিন্তু কাজের ফাইনাল রেজাল্টটা কোনো বিষয় নয়, বরং পুরো প্রক্রিয়াটাই হলো আসল। ডক্টর মারিয়া মন্টেসরি একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই পরিবেশ ভালো শিল্পী তৈরি করে কিনা তা জানা নেই, তবে এমন একটা শিশু তৈরি করে যার দেখার মতো চোখ আছে আর অনুভব করার মতো হৃদয় আছে।
একটু মোটা চক দিয়ে আঁকাআঁকি করা বা সেলাইয়ের চেষ্টা করা এগুলো মূলত বাচ্চাদের নিজেদের প্রকাশ করার একটা উপায়। এর মাধ্যমে তারা বিভিন্ন মেটেরিয়াল বা উপকরণ খুব কাছ থেকে অনুভব করতে শেখে। আর ভাষার ক্ষেত্রে বাচ্চাদের সঠিক শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি শেখানোটা ভীষণ জরুরি। সোর্স উপাদান বলছে দারুণ সব ছবির বই বা বাস্তব জিনিসের ছোট ছোট রেপ্লিকা ব্যবহার করে আমরা খুব সহজেই ওদের নতুন নতুন শব্দ শেখাতে পারি। ওরা যখন জিনিসটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে আর একই সাথে সেটার নাম শোনে, তখন সেটা তাদের মাথায় গেঁথে যায়। দৈনন্দিন জীবনের সঠিক শব্দগুলোর ব্যবহার এভাবেই ওদের ভাষার ভিতটা আরও মজবুত করে দেয়। সবশেষে চলুন দেখে নিই এই পুরো জার্নিতে বড়দের মানে পিতামাতার আসলে ভূমিকাটা কি, আর সেটা হলো নীরব পর্যবেক্ষণ। এই পুরো প্রক্রিয়ায় বড়দের সবচেয়ে বড় কাজটা হলো নীরব দর্শকের ভূমিকায় থাকা। শিশুকে ডিরেকশন দিয়ে পথে চালানো নয়, বরং তাকে নিজের পথটা নিজে খুঁজে নিতে সাহায্য করাই হলো আসল কাজ। সোর্স উপাদানে বাচ্চাদের নতুন কিছু শেখানোর একটা চমৎকার পদ্ধতির কথা বলা হয়েছে। এটাকে বলে শো বা SHO টেকনিক। S মানে স্লো বা ধীরগতি, H মানে হ্যান্ডস বা হাত, O মানে ওমিট বা বাদ দেওয়া, আর W মানে ওয়ার্ডস বা কথা। সোজা কথায় কোনো কাজ দেখানোর সময় হাতের নড়াচড়া হতে হবে খুব ধীর, আর ঠিক সেই সময়টাতে কথা বলা থেকে একদম বিরত থাকতে হবে। কারণটা খুব সিম্পল। একই সাথে হাত নাড়লে আর কথা বললে বাচ্চা কনফিউজড হয়ে যায় যে সে হাতের দিকে তাকাবে নাকি কথার দিকে মন দেবে। এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো মনোযোগ বা কনসেন্ট্রেশন। শিশু যখন গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করছে, তখন তাকে কোনোভাবেই বাধা না দেওয়াটা ভীষণ জরুরি। যদি সে একটা কাজ বারবার করতে চায়, তাকে করতে দিন না। এই রিপিটেশন বা পুনরাবৃত্তির মাধ্যমেই সে স্কিল অর্জন করে আর তার ফোকাস বাড়ে। জানেন তো, খুব সাধারণ একটা মন্তব্য বা প্রশংসা করার জন্য বলা একটা কথাও তার এই গভীর মনোযোগটা পুরোপুরি ভেঙে দিতে পারে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই আলোচনার মূল নির্যাসটা তাহলে কি দাঁড়ালো? সবকিছু যে একদিনে একসাথে করতে হবে এমন কোনো কথা নেই। বাড়িতে যা আছে তা দিয়েই খুব ছোট পরিসরে শুরু করা যায়। আমরা যদি শুধু শিশুর আগ্রহ আর কৌতূহলকে ফলো করি, তাহলে সে নিজেই নিজের শেখার পথটা তৈরি করে নেবে। পরিশেষে একটা প্রশ্ন রেখে আজকের বিশ্লেষণটা শেষ করছি। আচ্ছা, আমরা কি সত্যি শিশুদের কাজগুলো তাদের নিজেদের মতো করে করতে দেওয়ার জন্য আর কোনো রকম ইনস্ট্রাকশন না দিয়ে শুধু নীরবে পর্যবেক্ষণ করার জন্য প্রস্তুত আছি? বিষয়টা সত্যি ভেবে দেখার মতো, তাই না?